আদান ধরেন পাদান ধরেন ধারাবতন নিদান ধরেন বাসবাগানে যাবিনি ভাজা ভুজা খাবিনি নরম বিছানায় শুয়া আরাম করছুম কবরে থাকবে না বাবা ইয়ার কন্ডিশন নরম বিছানায় শুয়া আরাম করছুম আসলে এসব গান পাও কোনে এসব গান বুঝতে হবে আগে গানের মানে বুঝতে হবে যাই হোক তোমার যে কিনু মালের চাচার গল্প বলবে ও আচ্ছা 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 আমি আরো মনে করলাম মানে কিনুর পর্ব শেষ ওর বাপ হয়ে গেছে মা হয়ে গেছে কিনু হয়ে গেছে কিনুর মালের চাচা অত শক্তিশালী ছিল না শক্তিশালী ছিল না না সে ছিল মূলত মাছুড়ি মানে মাছ ধরতো ও আচ্ছা 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 মাছ ধরতো তাহলে তো বিরাট ব্যাপার সেই সময় এটা হচ্ছে তোমার 5669 সালের কথা 5669 এখনই তো 5600 হয়নি এখন তো 2025 সাল মানে এখনো তো শুধু অন্তত আরো 2-4 বছর কিনু তো আর আইজিগের কিনু না এইবার উনি সেই সময় আমাদের মান্দাতুলার মাঠ তোমরা আজকে আবার গল্প আমার তুই শুরু করে দিছাও তুই এত দেরি করিস কে বাই আমি পান আনতে গেলাম আমার কাছে এনো কথা কইনি মান্দাতুলার মাঠে ও লোক দৌড় পাইছিল তারপর দড়ি মাছ পড়লো ওটা কত কেজি হবে 3-4 কেজি তো হবে 3-4 কেজি মাছ সেই সময় তাহলে সে মাছের সেই মানুষ খাইতো 10 কেজি 76 কেজি ওজনের মাছ 76 কেজি ওজনের মাছ দড়ি কি তাহলে বোঝো দড়ি কিরাম তাহলে সে দড়ি কিরকম বড় নাকি কেন মনে কর আমি টং আস না ঘরে ঘরে টং থাকে ওই দুটো চারটে করে ফেলাই দিতে আমার যেমন মনে করো ছোটখাটো একটা বাড়ি ওরে সর্বনাশ বাড়ি ওই বাড়িতে পড়লো ওটার নাম ছিল কাতলা না তাহলে নাম ছিল আতলা আবার কিরাম মাছ সেই সময় কাতলা মাছের 3টি জাত ছিল 3টি কাতলা আতলা আর পাতলা পাতলা এখন চিতল হইস নাম ও চিতল মাছ মানে ফলুই আগে ওকে বলা হইতো পাতলা আচ্ছা আচ্ছা তাহলে পাতলা আতলা আর কাতলা তো আমরা দেখেছি 76 কেজি ওজন এইবার আতলা মাছ কোন আতলা মাছ এখন আর দেখা যায় না তো বড় বড় সাগরেও এখন আর দেখা যায় না এটা হচ্ছে ওই আমাদের গড়িডেঙ্গার মাঠে ছিল কি বলিব দুঃখের কথা কি বলিব আর গড়িডেঙ্গা মাঠে ছিল মাছের কারবার এক ছিল কাতলা মাছ আরো ছিল রুই গড়িডেঙ্গার মাঠে ছিল আমার কত ভুই বলি হাই কি শুরু করলি তুমি না মানে ওই সময় আমাকে বহুত জমি জায়গা ছিল তোমার দাদা বাইসি খেয়ে গেছে দুনিয়া সবগুলোর মুখে একই গল্প যে আমাকে এই ছিল ওই ছিল ওই সময় গরিব কারা ছিল চাচা ওই সময় গরিব ছিল না তো মানুষ জমি বেশি কাজ করতো না সেই সময় লোক জমি বেশি ভিটি বাড়ি ছাড়া আর কিছু যাই হোক বাদ দাও ওকে হাই ও গল্প গান শুধু করবি না তুমি গল্প শুরু করো এইবার 76 কেজি মাছ খাবে কিনা এটাই তো কথা কাটবে কি করি তাও তো এইসব ছিল না সেই সময় তাহলে ওই মাছ ওই মাঠে ফেলেনি থাকতো ওই বড় মাছ মাঠে তখনকার মানুষের অত লোভ ছিল না লালসা ছিল না তখনকার মানুষের এখন আর কি বলবো একটা জিনিস ফেলেনি থাকবে তাতে কেউ হাত দেবে না আর এখন তো সে কিছু তো থবার মতো না রাখা দুষ্কার যাই হোক ওই সময় মানুষের মন বড় ছিল আইরন বিবি বেঈমান বেঈমান আইরন বিবি কিটা আমি বলি অন্য একদিন তোমাদের বলা হবে গল্প যাই হোক মনে রাখি এইবার মাছ ফেলানি থাকতো তখন ওই মাছ
আমাদের গ্রামের লোক জোনাজার যার বাড়ি আত্মীয় স্বজন বা খাওয়ার দরকার ছিল তারাও যেই 2-5 কেজি করে কাটি নিয়ে এসতো ওরা। প্রতিদিন কেটে নিয়ে এসছো? হ্যাঁ। তো পচবে না? না, ওই সময় পানিতে জাদু ছিল। জাদুর পানি? জাদুর পানি। ওই পানি একটুকুন তোমার দাদি দিয়ে আদান ঝাড়েন পাদান ঝাড়েন ঝাড়া বছর নিদেন ঝাড়েন বাগানে যাবিনি ভাজা ভুজা খাবিনি। আমি যে কবিরাজ কারোর সাথে কবি নিয়েই বলি যে একটুকুন ছড়াই দিয়ে এসতো, অতি মনে করো কাজ হইতো। কাজ হয়ে যাবে। তখন ফ্রিজ ছিল না, মানুষ স্বাস্থ্যসম্মত খাবার খাইতো, মানুষের গায়ে শক্তি ছিল কি। এখন তো ফ্রিজের জিনিস খেয়ে মানুষ সব তো দুর্বলতা হয়ে গেছে। হ্যাঁ, দুর্বলতা, সবাই ডায়াবেটিস, যেটা সেটা বিভিন্ন ধরনের রোগ। মাছ কাটি নিয়ে আসলে মাছ থাকেও। আর তারপরে ধরো মাছ ধরে ফুরিয়ে গেলে ওই বড় কাটা কি করবে? এবারে কাটা থাকতো না। হ্যাঁ, তোমার দাদি তো গুণিন ছিল। হ্যাঁ, উনি যেই আবারও ওই ওনার যে মন্ত্র আদান ঝাড়ান ওই পাদান ঝাড়ান বইলি ফু দিলি পার ওই গাছের মাছের গায়ে আবার মাংস হয়ে যেত। যখন ওই মাছের গায়ে সম্পূর্ণ মাংস হয়ে যেত, পরিপূর্ণ মাছ হয়ে যেত, তখন ওই মাছ গ্রামবাসীর এরকম টাটা দিয়ে ওই পানিতে আবার চলে যেত। গ্রামবাসীর টাটা দিয়ে মাছ চলে যেত। আরে কাটায় আবার মাছ হয়ে যেত। মানে গল্পের একটা সীমা থাকা দরকার। তুমি তো সীমার অতিরিক্ত গল্পতে ফেলাইছো ভাই। গল্পের আবার সীমা থাকবে কে? আমি তো বুঝলাম না। কি বানাই দে, এত বানাই কেউ? একটা জিনিস তুমি বানাবা, এটা বানাইনি গল্প না। পানের টাকাটা কি ভাগ গেলে তুই আমার পানের টাকা দাও তুমি। এখনো গল্প শেষ হয়নি। পান দাও আগে। তোমার সাথে কোনো কথা নেই তোমার। এইবার আসিস গল্প শুনতে। এবার টাটা দেয়। এইবার আসিস গল্প শুনতে, একদম চোখ বের করে দেবো একদম। আমার সময়ের কোনো মূল্য নেই। হ্যাঁ, আমার পুরনো কথা মনে পড়ে গেল আয়রন বিবি।